সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ। দর্শক, বাংলাদেশ নারী দলের জয়ের উল্লাসের সর্বশেষ খবর জানাতে গোয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, টানা তৃতীয়বারের মতো নারী সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা, সেখানকার সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি ফাইনাল জয়ের সম্ভাবনা নিয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ সাদিয়া। টিমের প্রথম থেকেই কিন্তু খুব একটা নেতিবাচক খবরে সয়লাভ ছিল বাংলাদেশ দল। আজকে ম্যাচের শুরু থেকে খুব একটা ভালো শেপে ছিল না। মনিকার ঋতুপর্ণা চাকমার একটা অলিম্পিক গোল এবং শেষ মুহূর্তে সাগরিকার গোলে কিন্তু বাংলাদেশে জয়টা পায় এবং ২-১ গোলের এই জয় কিন্তু গত সাফের ফাইনালে নেপালের বিপক্ষে যে মার্জিনটা ছিল সেটাই সেই মার্জিন। তো ফাইনালে ভারতের বিপক্ষে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে ৩-০ গোলে হারার পর বাংলাদেশ নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা চালাবে এবং বাংলাদেশ দলের যেই মাঠের বাইরের যেই আলাপগুলো আছে সেগুলো বাইরে রেখে বাংলাদেশ দল ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের জন্য লড়বে। যদি জিততে পারে তাহলে পরপর তিনবার হ্যাট্রিক শিরোপার পাশাপাশি সাফের ইতিহাসে এটি একটি বড় রেকর্ড হবে। আর কিছুক্ষণ পরে প্রেস কনফারেন্স হবে, পিটার বাটলার প্রেস কনফারেন্স করবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে নতুন তথ্য থাকলে জানিয়ে দিব। এই ছিল আমার কাছে ভারতের গোয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ মাহফুজ।